ইতিহাস তথা স্বাধীন ভারতের উত্থানের ইতিহাসে যেসব মানুষের অবদান স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, যারা নিজেরাই এক একটি অধ্যায় হয়ে উঠেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন মহাত্মা গান্ধী। আজও তার আদর্শ বহন করে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। মহাত্মা গান্ধী একজন কট্টর হিন্দু ছিলেন। হিন্দু ধর্ম, গোরক্ষা, স্বদেশী, অস্পৃশ্যতা দূরীকরণের বিষয় তাঁর চিন্তাধারাকে আজও আরএসএস এগিয়ে নিয়ে যাচ্ছে। সংঘের সঙ্গে গান্ধীর সম্পর্ক ছিল খুবই ভালো। সংঘের প্রশংসাও শোনা গিয়েছিল তাঁর মুখে। 1934 সালে ওয়ার্ধার কাছে সংঘের একটি শিবিরের আয়োজন করা হয়েছিল। গান্ধী সেখানে গিয়েছিলেন। শিবিরে তার মন ভরে গিয়েছিল। দেখেন জাতপাতের ঊর্ধ্বে গিয়ে যুবরা সবাই এক ছাদের তলায় রয়েছেন। তা দেখার পর বেজায় খুশি হয়েছিলেন গান্ধী। ভারতের স্বাধীনতার পর একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় সংঘের অনুশাসনের প্রশংসা করেন গান্ধী। বলেছিলেন, সংঘের নিয়মানুবর্তিতা ও সরলতা দেখে আমি মুগ্ধ। এমনকি সেখানে জাতপাতের কোনো বালাই নেই, সবাই সেখানে একসঙ্গে থাকে। 1922 সালে গান্ধীজি গ্রেফতার হওয়ার পর নাগপুর শহর কংগ্রেস একটি জনসভার আয়োজন করে। ওই সভায় বক্তৃতা দিয়েছিলেন ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার। গান্ধীজিকে পূর্ণপুরুষ বলে সম্বোধন করেন তিনি। বলেছিলেন, উনি যে কথা বলেন সেটাই করে দেখান। তার মত ও পথের মধ্যে কোনো ফারাক নেই। নিজের মতাদর্শের জন্য সর্বস্ব ত্যাগ করতে উনি মনে প্রাণে প্রস্তুত। শুধুমাত্র গান্ধীজির গুণবর্ণনা করলে অবশ্য তার মতাদর্শ ও কাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। গান্ধীজির এইসব গুণ অনুকরণ করে ব্যক্তিগত জীবনকে সেই পথে চালিত করলে তবেই তার মতের ও কাজের প্রসার ঘটানো সম্ভব হবে। গান্ধীর সঙ্গে দীনদয়াল উপাধ্যায়েরও অনেক মিল আছে। গান্ধী এবং উপাধ্যায় প্রাথমিকভাবে সংগঠক ছিলেন। তারা দুজনেই ক্ষমতায় সরাসরি অংশগ্রহণ থেকে দূরে থাকতেন। নেপথ্যে মাটির কাছাকাছি থেকেই পরিচালনা করায় বিশ্বাসী ছিলেন তারা। তাদের আদর্শকে পাথেয় করে এগিয়ে চলেছেন বহু মানুষ। দেশের মহাপুরুষদের স্মরণ করার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থাপনার দিন থেকেই সকালে একটি স্তোত্র পাঠের রীতি রয়েছে। 1963 সালে তা পুনর্বার রচনা করে নতুন করে অনেকের নাম অন্তর্ভুক্ত করা হয়। গান্ধীজির নামও ওই স্তোত্রে অন্তর্ভুক্ত করা হয়। সংঘের স্বয়ংসেবকরা প্রতিদিন সকালে গান্ধীজির নাম উচ্চারণ করে তাঁর কথা স্মরণ করেন। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।